আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আজকে আমি একটা ডেইলি ব্লগ নিয়ে আসলাম। আমি প্রায় ভাবি যে প্রতিদিন ডেইলি ব্লগ দিব একটা করে, আসলে দেওয়া হয় না, মানে প্রচণ্ড আলসেমি লাগে। তো ভাবতেছি এখন থেকে প্রতিদিন না হলেও একদিন পর পর একটা করে ডেইলি ব্লগ দেওয়ার ট্রাই করব, যদি আপনারা পাশে থাকেন। আসলে আমার গল্প করতে অনেক ভালো লাগে, বিশেষ করে আপনাদের সাথে। তো যদি আপনারা পাশে থেকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমি একটা করে ডেইলি ব্লগ দেওয়ার ট্রাই করব। তো গত এপ্রিলের লাস্ট 2 সপ্তাহ, মানে এপ্রিলের শেষ 2 সপ্তাহ আমরা তিনজন ভালোই অসুস্থ ছিলাম, মানে প্রচণ্ড ভাইরাস জ্বরে আক্রান্ত ছিলাম। পাশাপাশি আমাদের গলা ব্যথা, সর্দি তো ছিলই, ইভেন মুখে কোনো রুচি ছিল না। তো স্টিল এখন মোটামুটি আল্লাহর রহমতে রিকভার করলেও মানে মুখে ওইভাবে এখনও পুরোপুরি রুচি আসে নাই। আর এদিকে তো হালকা কাশি এখনও আছে। তো এই ভিডিওটা গত সোমবারের একটা ভিডিও, মানে গতকালকের। তো গতকালকে ঘুম থেকে উঠতেই 12টা বেজে গেছে। উঠে দেখি যে বাইরে প্রচুর মেঘ করছে, মানে এখনই মনে হচ্ছে মুষলধারে বৃষ্টি নামবে। তাই ভাবলাম যে আর কোনো নাস্তা না বানাই, সরাসরি রান্না করতে চলে যাই দুপুরের খাবার। তো ইদানিং ঘুম থেকে উঠতে একটু লেট হচ্ছে অসুস্থর পর থেকে, কারণ যেহেতু রাতে ওষুধ খাচ্ছি। আমি এদিকে ভয়েস দিচ্ছি আর আমার বাবু ব্যাকগ্রাউন্ডে একটু সাউন্ড করতেছে। তো প্লিজ এটা ইগনোর করবেন, কারণ এইভাবে ভয়েস দেওয়া ছাড়া আমার পক্ষে সম্ভব হয় না। কারণ বাবুর ঘুম খুবই কম। সে দেখা যায় যে বেশিরভাগ সময়ই আমি না ঘুমালে সে ঘুমাইতে চায় না। তো তাকে নিয়ে ভয়েস দিচ্ছি। সে পাশে বসে দেখতেছে আমি কেমন করে ভয়েস দিচ্ছি। তো এই কারণে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে যাচ্ছে। তো দেখা যাচ্ছে যে সকালে জামাই যখন অফিসে যাচ্ছে কোনো রকমে উঠে খালি গেট লাগিয়ে আবার ঘুমায় পড়তেছি, কারণ ওষুধ এখনও স্টিল খাওয়া লাগতেছে। কারণ প্রচণ্ড কাশি এখনও আসছে, হালকা পাতলা হলেও। তো এই জন্য এদিকে আগে থেকে মুরগি বের করে রাখছিলাম, তাই কারেন্ট ছিল না। তো তাই গ্যাসে আগে মুরগিটা চড়াই দিলাম। কারেন্ট আসার পর একটু খিচুড়ি চড়াই দিলাম, যেহেতু দুপুরবেলা আমি আর বাবুই শুধু বাসায় লাঞ্চ করি। তো এই জন্য দেখা যায় যে সাধারণত দুপুরে তেমন একটা রান্না করা হয় না, রাতেই টাটকা টাটকা রান্না করি, কারণ জামাই রাতে খায় আর সকালে খায়। তো এখন তো কয়দিন থেকে সকালেও নাস্তা একদমই বানাচ্ছি না, দেখা যাচ্ছে যে হালকা শুকনো খাবার খেয়েই জামাই অফিসে চলে যাচ্ছে, কারণ তারও ওইভাবে খাওয়ার রুচি নেই আর আমরাও সকালেও একদমই পারতেছি না উঠতে। তো এই জন্য সকালে নাস্তা একদমই বানাচ্ছি না। তো এদিকে আমরা হালকা পাতলা আমি আর বাবু কিছু খেয়ে তো আমি রান্না করতে চলে আসছি। তো এদিকে মুরগিটা কষাচ্ছিলাম, আর কারেন্ট আসার পরে ম্যাজিক চুলায় খিচুড়ি বসায় দিলাম প্রেশার কুকারে। তো আমার বৃষ্টি আসলেই বরাবরই খিচুড়ি খাইতে খুব ভালো লাগে, আর তার সাথে যদি মুরগি ভুনা থাকে তাহলে তো আরও বেশি মজা লাগে। তো একটা মজার কাহিনী শেয়ার করি। মানে রমজানের ঈদের পর বাসা থেকে আসার পর থেকেই এদিকে তো প্রচুর গরম, মানে অন্যান্য বার দেখা যায় যে এদিকে প্রচুর বৃষ্টি হয় এই সময়টাতে, আর উত্তরবঙ্গে বৃষ্টি খুবই কম হয়। তো এবার হয়ে গেছে উল্টা, এবার এদিকে খুবই বৃষ্টি নাই বললেই চলে। তো উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রায় শুনতেছি যে বন্যার মতো হয়ে গেছে। তো আমরা যেদিন থেকে অসুস্থ হয়েছি ঠিক সেদিন থেকে বৃষ্টি শুরু হয়েছে এখানে, মানে হালকা পাতলা করে হচ্ছে আর কি। তো আমরা মানে 2 সপ্তাহ মতো অসুস্থ ছিলাম। তো একটুকু আমরা খিচুড়ি খাইতে পারি না। দেখা গেছে যে খিচুড়ি আমাদের তিনজনেরই অনেক পছন্দ, কারণ বৃষ্টি আসলেই আমরা মোটামুটি খিচুড়ি রান্না করি। তো ওই টানা 2 সপ্তাহ আমরা ওইভাবে খাওয়া দাওয়াই করতে পারিনি। তো দেখা গেছে যে আমরা হালকা ফলমূল, রচা এসবই মানে একদম আমরা খেয়েছিলাম। আরেকটা মজার বিষয় শেয়ার করলেই না, মানে না শেয়ার করলেই না। তো আমি আনারস আমার একদম পছন্দ না। তো আমি এবারে এই জ্বরে প্রচুর আনারস খেয়েছি। তো দেখা গেছে যে আনারস খেয়ে আমার অনেক, মানে মুখে অনেকটা রুচি ফিরে আসছে। তো এদিকে আমি একটু সালাদ করে নিচ্ছিলাম টমেটো আর শসা দিয়ে। তো আনারসের গল্পটাই বলি। তো আগে ছোটোবেলায় আমার মা আমাকে আনারস কেটে দিত, আমি একদম আনারস মানে খাইতামই না। তো এবার আমি নিজে প্রতিদিন মানে আনারস কেটে খাচ্ছি। তো আনারস খেতে খুব ভালো লাগতেছে। তো এখন তো আনারস এমনিতেই পাওয়া যায় না, অফ সিজন বলা যায়। তো দেখা যাচ্ছে যখনই পাচ্ছি তখনই একসাথে 2-3টা করে নিয়ে এসে রেখে খাচ্ছি। তো আমার এতটাই এখন আনারস পছন্দ হয়ে গেছে।
এদিকে অলমোস্ট খিচুড়ি হয়ে গেছে, তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম আমি আর বাবু। তো দুপুরে খাওয়ার পর দেখা যায় যে একটু চা না খাইলে একদম ভালো লাগে না। তো এই জন্য আমরা আর কি খাওয়া দাওয়া শেষে আমি একটু চা চড়াইতে বসাই দিলাম। তো দুধ চাও খাচ্ছি আজকে প্রায় 2 সপ্তাহ পর। এই 2 সপ্তাহ শুধু র চা খাইছি, যেখানে আমার র চা একদম পছন্দ না। তো আমি এবার আর কি মশলা দিয়ে অনেক সুন্দর করে র চা বানানো শিখছি। তো এই চার বলতে পারেন যে পুরোপুরি র চার আমি ফ্যান হয়ে গেছি। তো ওই জন্য আমি দুধ চা একদমই খাইনি। তো আজকে একটু ভাবলাম যে যেহেতু বাইরে হালকা হালকা ওয়েদার, এখন অনেকটা বৃষ্টি আর কি কমে গেছে। তো এখন এই জন্য আর কি আমি একটু দুধ চা বসাইলাম, যে চা খাবো আর বাইরে ওয়েদার দেখবো। দুধ চা ঘন করে খেতে আমার অনেক ভালো লাগে। তো আজকে একটু ঘন করেই চা বানাচ্ছিলাম খুব আয়েশ করে। তো এইদিকে চা বানাতে বানাতে দেখি যে বাইরে অলমোস্ট হালকা হালকা করে রোদ ওঠা শুরু হয়েছে। তো মনটা অনেকটা খারাপ হয়ে গেল। তো কি করার, তারপরে চা বানিয়ে নিচ্ছিলাম। তো দুধ চা এমন একটা জিনিস, আমার দুধ চা না খেলে হয় না। দেখা যায় যে আমরা প্রতিদিনই 1 কাপ করে, আগে তো আমি এত অ্যাডিক্টেড ছিলাম যে আমি 2 বেলা থেকে 3 বেলাও খাইতাম। এখন অবশ্য 1 বেলা খাওয়া হয়, কারণ হয় না, অ্যাকচুয়ালি সময় হয়ে ওঠে না। আর ওইভাবে এখন চায়ের প্রতি অ্যাডিকশনটা একটু কমাচ্ছি, মাঝে মাঝে ব্ল্যাক কফি খাই। তো আস্তে আস্তে আমার ডেইলি ব্লগ দেখলেই জানতে পারবেন আমার লাইফস্টাইল সম্বন্ধে, এই আর কি। তো আমি চায়ে কাপে চাটা ঢেলে নিচ্ছিলাম। তো এখন কাপে চা ঢেলে নিয়ে আমি রুমে চলে গেলাম। তো রুমে গিয়ে দেখি যে আসলে অনেক ভালো রোদ উঠছে। আর আমার বৃষ্টি দেখতে দেখতে বা মেঘলা আকাশ দেখতে দেখতে চা খাওয়া হলো না, আমার ব্যাড লাগ। তো ইদানিং আবহাওয়াটা জানি কেমন হয়েছে, তাই না? এই বৃষ্টি এই অনেক অন্ধকার হচ্ছে, আবার অনেক রোদ উঠতেছে, কিন্তু উত্তরবঙ্গে একদম টানা বৃষ্টি চলতেছে এবার। তো এইটাকে খুব মিস করতেছি। তো ওই ওয়েদারটাকে আমি অনেক মিস করতেছি, কারণ আগে আমরা এখানে প্রায় থাকার 6 বছর হচ্ছে। 6 বছরেই দেখা গেছে যে টানা ভালোই বৃষ্টি হয়, উত্তরবঙ্গের তুলনায়। এইদিকে গাছপালাও যেহেতু বেশি, এই জন্য বৃষ্টিপাতটা খুবই হয়। তো এবার ওরকম বৃষ্টি নাই বললেই চলে। তো এটাকে খুবই মিস করতেছি। যাই হোক, এদিকে চা শেষ করলাম। কি করব, রোদ দেখতে দেখতে চা শেষ করলাম। আচ্ছা, আপনাদের একা একা চা খেতে ভালো লাগে নাকি পার্টনার সহ চা খেতে ভালো লাগে? আমার জামাই আবার চা কফির প্রতি একটু কম, তারা খাইতে ইচ্ছা করে। দেখা যায় যে আমাকে প্রায় একা একাই খাইতে হয়। মাঝে মাঝে সে আর কি আমার সাথে সঙ্গ দেয়। তো ইদানিং আমার বেবি আমাকে সঙ্গ দেয়, সে দেখা যায় যে দুধ খায়, আমি তখন চা খাই, একটু বানাই। তো সন্ধ্যায় জামাই ফিরে এসে বলল যে একটু মুড়ি মাখতে সরিষার তেল দিয়ে, চানাচুর দিয়ে, আর র চা করতে। তো বানিয়ে ফেললাম আর বেবিকে দুধ দিলাম। আর রাতে জামাই বলল যে মুরগি খাবে না, তো যেহেতু মুরগি রান্না করা ছিল, বললো যে একটু ভর্তা ভাত করতে। তো অনেক প্রকারের ভর্তা বানাতে একদমই ইচ্ছা করতেছিল না, তাই আর কি শুধু আলু ভর্তা বানাইলাম। আর এদিকে টমেটো দিয়ে ডিম ভাজলাম, আর সাথে গরম ভাত ছিল। আলু ভর্তাতে সরিষার তেল বেশি করে দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভর্তা মেখে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আপনারা এইভাবে খেয়েছেন কিনা জানি না, না খেলে অবশ্যই ট্রাই করবেন একটু বেশি সরিষার তেল দিয়ে ভর্তা মাখতে। আর এদিকে ডিমটাও একদম সুন্দর করে আমি আর কি ভেজে নিলাম। তো আমার জামাই আবার এর থেকে অনেক সুন্দর করে ডিম ভাজতে পারে, সে একদম কড়া করে ভাজে, ওটা খেতে আরও বেশি মজা লাগে। তো আমার আর কি বেশিক্ষণ ধৈর্য হয় না, দেখা যায় যে আমি তাড়াতাড়ি করে এই ডিমটা ভাজার কাজ শেষ করি। তো আজকে জামাইয়ের আবদারে অনেক কড়া করে আমিও ডিম ভাজলাম, টমেটো দিয়ে ডিম ভাজা খেতে কিন্তু অনেক মজা লাগে, না খাইলে অবশ্যই ট্রাই করে দেখবেন। তো রাতের খাবার আল্লাহর রহমতে আমরা এটা দিয়ে আর কি শেষ করলাম। তো আজকে এখানেই আমার একটা ব্লগ আর কি শেষ হয়ে গেল। আমার সারাদিন কী কী করলাম মোটামুটি তুলে ধরার আর কি চেষ্টা করছি, কারণ সব তো আর ভিডিও করা যায় না। আর কিছু কিছু জিনিস তো পার্সোনাল রাখতেই আমার ভালো লাগে। তো যাই হোক, সবাই পাশে থাকবেন। যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে, আপনারা ফেসবুক বা ইউটিউব যেখান থেকে যে আর কি দেখতেছেন, আমার চ্যানেলটাকে, ইভেন আমার পেজটাকে লাইক কমেন্ট করে এবং সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে পাশে থাকবেন। আবার চলে আসবো আরেকদিন কোনো এক ডেইলি ব্লগ নিয়ে। আর আপনারাও অবশ্যই আপনাদের টাইমলাইনে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করবেন এবং জানাবেন যে আমার ভিডিওটা কেমন লাগছে, আপনারা কী টাইপ ভিডিও দেখতে আর কি চাচ্ছেন। আমি এখন যখন ভয়েস দিচ্ছি, এখনও আর কি বাইরে বৃষ্টি হচ্ছে, আর সাথে আমি একটু চা নিয়ে বসছি। তো বৃষ্টি এনজয় করতেছি আর ভয়েস দিচ্ছি।
আশা করি সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা খুব তাড়াতাড়ি ভালোভাবে রিকভার হইতে পারি। ধন্যবাদ।